বেশ কিছু বছর ধরেই দেশে যেই ইন্ডিয়ান গরুগুলো আছে সেই গরুগুলো দেশে আসছে না, যেই কারণে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের গরুগুলোর দাম বেশি পাওয়া যাচ্ছে এবং আমাদের খামার থেকেই বিক্রি হয়ে যাচ্ছে। যেই কারণে আসলে আমরা আশাবাদী যে সামনে যদি এরকম দিন থাকে আমরা আরও কিছু লাভবান করতে পারবো এবং সামনে আরও বড় করব বিষয়টা। আর আমি সবার কাছে বলতে চাই, আসলে যারা বেকার আছে তারা বেকার না থেকে আসলে একটা দিয়ে শুরু করুক, দুইটা দিয়ে শুরু করুক, তবে শিক্ষিত যারা আছে তারা যেন, শিক্ষিতরা এগিয়ে আসলে আসলে দেশ এগিয়ে যাবে এবং সেটা সকল খাতে এগিয়ে আসতে হবে। সরকারের কাছে আশাবাদী যে সরকার যদি আমাদের দিকে আরেকটু দৃষ্টি আকর্ষণ দেয় তাহলে হয়তো বা আমরা আরও বেশ কিছু দূর এগিয়ে যেতে পারবো। আমার বাবার সাথে মিলে 10টা গরু দিয়ে শুরু করে, তখন আমার 15-16 বছর বয়স। 2018-র পরে 7 বছর ধরে এটা করার পরে এখন আমি আনুমানিক 40 থেকে 50টা গরু প্রতি বছর রাখি। এখন শখের বশে বড় গরুই পুষি। ইন্ডিয়া থেকে গরু না আসার কারণে বাংলাদেশের গরুগুলোর চাহিদা বেড়েছে। এখন বাড়ার পরেও আমরা সেভাবে দাম পাচ্ছি না। খাদ্যমালের সংকটের জন্য খাদ্যমালের দাম বেশি, এজন্য আমরা যে দামটা চাচ্ছি একটা গরুর জন্য সেই দামটা আসলে আমরা ম্যান্ডেটরি পাইতেছি না। সো এই দৃষ্টিতে আমাদের একটু লস যাইতেছে। বাট ইন্ডিয়া থেকে গরু না আসার কারণে আমাদের গরুগুলোর চাহিদা ভালো বেড়েছে। আর যেহেতু কোনো কিছু দাম কমাইতে হলে সেটা খাদ্যর মাল যখন দাম কমবে, র্যান্ডমলি গরুর দামও কমে আসবে, আমাদের জন্য সেটা লাভবান হবে, মানুষ যারা কিনবে তাদের জন্য লাভবান হতে পারে।